আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই দেখো, এই মাত্র নুরাইয়া উঠলো ঘুম থেকে, এখনই উঠলো। তো মশারিটা তুলেছি শুধু কেবলমাত্র, বিছানা এখন তোলা হয়নি। তো এই যে এই মাত্র এখনই ঘুম থেকে উঠলো, উঠতে চাইছিল না, জোর করে ওঠানো হলো। তো বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম সকাল 9টা থেকে। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখো। তো বন্ধুরা দেখো, এই দেখো আমি এবার খেতে বসে গেলাম। তো আমি কিন্তু এখনও খাইনি, 10টা বেজে গেছে। তো এতক্ষণে খাবো চা। খেতে মানে সকাল সকালে খেতে ইচ্ছা হয় না, তোমরা জানোই, তোমাদেরকে তো বলি। আর মেয়েকে খাওয়ালাম, তোমার দাদাভাই মুড়ি টুড়ি খেয়ে এক্ষুনি বেরিয়ে গেল ও। তো এবার আমি খেতে বসলাম। তো মামুনিও খায়নি, মামুনি এখনই খাচ্ছে, বাইরে খাচ্ছে। আমি ঘরে খাচ্ছি, কারণ আজকে আমি একটা চপ খাবো বলে তোমার দাদাভাইকে চপ আনতে বলেছিলাম, ওর জন্য এনেছিল, আমার জন্য বলেছিলাম। তাই চপটাকে আমি লুকিয়ে খাবার জন্য দেখো ঘরে দরজা লাগিয়ে খাচ্ছিলাম। আর যার জন্য লুকিয়ে আমি খাচ্ছিলাম, সেই দেখো চলে এলো আমার সামনে। তো আমি, কারণ ও একটু আগে ডালিয়া খেয়েছে দুধ দিয়ে, তো আমি ভাবলাম ওকে চপ টপ দেবো না, গ্যাস হয়ে যাবে। তো দেখো ও চলে এসছে আমার খোঁজে খোঁজে। তো খেতে পারবে না, ঝাল আছে যেহেতু। তো ও দেখো অশিকে মামুনি মুড়ি দিয়েছে, ওই জন্য বাটিতে ও মুড়ি নিয়েছে। দেখতে পাচ্ছ 1 পিস করে তুলছে মুড়ি। আর চপটা একটু ছিঁড়ে খাচ্ছে, তো ওকে একটু ঝাল লেগেছে। দিয়ে বলছে ভিডিও হচ্ছে আমার সঙ্গে এরকমই কথা বলছে। তো ওকে দেখো একটু চাপ দিলাম ছাড়িয়ে। আর তার আগে ছিল ওইটা ডাল বড়াতে, একটু ডাল বড়া দিয়েছিলাম। খাবে না তো বটেই ঝালের জন্য। তা দেখো আমার সঙ্গে বসে বসে নিয়েছে। এখন ও কিন্তু চপ খেতে ভালোবাসে, এগুলো চপ টপ তেলে ভাজা বাইরেকার জিনিস, কিন্তু ঝালের জন্য খেতে পারে না। আর আমি দেখলাম যে না খাওয়াটাই ভালো, তাই সামান্য একটু দিলাম। আর দেখো আমরা এখন মামে গল্প করতে করতে চাটা খেয়ে নিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো। বন্ধুরা চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন সময় হয়েছে কটা জানো তো? 10টা 10। এ দেখো 10টা 10 বাজছে। এদিকে ভাত তো মামনি কখন এই দেখো, ভাত একদম, ভাত গলে ডাল। এই দেখো মামুনি। তো ভাতটাকে দেখো এখন ঝরিয়ে নেবো। তো তোমরা তো দেখতেই পেলে ভাতটা প্রায় বেশ মনে হচ্ছে যেন অনেকটাই গলে গেছে। কিন্তু যখন খেতে বসেছিলাম তখন কিন্তু গলেনি। ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। তো খাওয়ার সময় ভাতটা কিন্তু ঝরঝরে হয়েছিল, সুন্দর হয়েছে, তখন দেখে মনে হচ্ছিল, কিন্তু তারপরে একটুও গলেনি। তো দেখো এখন একটু প্রথমে মাঠটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি, কারণ এই ভাত মানে যদি জ্যাবজ্যাবে হয়ে যায় তাহলে কিন্তু মামুনি আবার খেতে ভালোবাসে না। জ্যাবজ্যাবে ভাত বা কাউকেই ভালো লাগে না, মানে পেনসা পেনসা টাইপের লাগে, ফ্যাকাসে ফ্যাকাসে টাইপের লাগে, ওই জন্য কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার হাতে একটু গরম মারে ছ্যাঁকা লেগে গেছিলো। তো পানি দিয়ে দেখো হাতটাকে ধুয়ে নিলাম, আর কোনো অসুবিধা নেই। আর বেসিংয়ে কিছু আলুর খোসা ছিল, সেটাকে লাঠি দিয়ে আমি বার করে দিলাম। ওই পাইপটা দিয়ে, নাহলে জাম হয়ে যাবে, তখন আবার পানি যাবে না। তো গ্যাসটাকে একটু দেখো ভালো করে এখন মুছে নিচ্ছি। আর রান্নাতে সকালে তরকারি টরকারি করে মামুনি একবার গ্যাসটা মুছে নিয়েছিল, তবুও আমি একবার গ্যাসটা, জানলাটাকে, সামনেটাকে, এগুলো সব ভালো করে একটু মুছে নিলাম। মানে ভাতটা হলো তো, তারপরে আবার আমি ওই দেখো দেখো দেখতে তো পেলা, ভাতটা তো ঝরাতে দিয়ে দিলাম। এদিকে একটা নারকেল আনা হয়েছে, ভাবছি তালের বড়া করবো। একটা তাল আনতে দিয়েছিলাম মামাকে, ছোটো মামাকে। তো তরকারিও দেখো মামুনি রান্না করে নিয়েছে। এটা হচ্ছে পেঁপে আলুর ঝোল, তারপরে করেছে এটা মুগ ডাল দিয়ে, ডিম দিয়ে, আর কি দিয়েছে, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি। আর পেঁপে আলুর ঝোল নয় অবশ্য, পেঁপে আলুটা একটু মাখা মাখাই করেছে দেখো, এই দেখো। আর জানোই তো মেয়ের জন্য ভেন্ডি আর চিকেন ভরা আছে, দেখছি কি করব, যদি ইচ্ছা হয়তো করবো, না হলে না করবো, ঠিক নাই। রান্না তো হয়ে গেছে, হওয়ার পর কিছু করতে আর ভালো লাগে না। তো মামুনি সকালে উঠেই কিন্তু রান্না বান্না সব করে নিয়েছিল, রান্না বান্না চাটা করে একদম রেডি করে রেখেছিল। তো রান্না তো আমাদের কমপ্লিট, শুধু ঝাটফাট দিতে বাকি আছে, ওইগুলো দিয়ে দেবো। তো চলো সবজিগুলোকে এখন ফ্রিজে ভরে রেখে দিই গা। গাছটা হেভি শক্ত আমাদের। তো মেয়ের জন্য দুটো ফল বের করে রেখে দিই। একটা আপেল, একটা মৌসুমি, দুটো বের করে রেখে দিলাম। সবজি বিক্রি করতে এসছে, তো চলো কিছু সবজি নিই গা আমরা গিয়ে। তা আমার আবার চপ
আমার চপ্পল কই? জুতোটাকে সিঁড়িতে তুলে রেখেছে পুরি, বাইরে পড়া জুতোকে। চলো বড় গামলা নিয়ে যাচ্ছি। এখানে গামলা নিয়ে আসি, ছোট পেলাম। আদা রসুন বললেন যে আপনি? আদা গুলো ভালো লাগবে, তাড়াতাড়ি নষ্ট, খারাপ হয়ে যাবে, পচে যাবে। 4 দিন চালাবেন, 5 দিন চালাবেন। শুকনো আদা গুলো ভালো। ঝিঙা দেবো? নেবেন তাহলে আর পটল লাও, পটল পটল এগো। পটল 250 কত? 250 লাগে, 210 টাকা। 210 টাকা দেন। 210 টাকা, 40 টাকা করে আসছে দিদি। 210 টাকা দেন, মেলা সবজি লিছি অমনি করতে হয় না। 210 টাকা দেন, আমাদের 2 টাকা যদি না থাকে আমরা ঘরে সবই থাকবে। আপনি বলেন 210 টাকা পটল দেন। চলো। আর কি লিবা তাহলে? শশা লিবা, শশা? গাজর দেবো? গাজর কটা দিন? বেকার গাজর খায় না, কিছু না, বেকার নষ্ট। করলা দেবো? করলা 60 টাকা দিচ্ছি। করলা দাম তাহলে এলান 60 টাকা, 60 টাকা এলান। গাজর একটা দিন, 20 টাকা। গাজর ছোট থেকে একটা দেন তো, 2 টাকা লিবেন। তাহলে 20 টাকা, 10 টাকা, করলা। 15 টাকা। করলা 200 দিছি না কত? ওল কত করে করলা? 10 টাকা 200 10 টাকা 100 50 টাকা 10 টাকা 250 কিছু নয়, সব 200। না না। আমাদের 250 হবে, হাত কাটায় আপনি বলছেন তো। তাহলে 10 টাকা নাকি? হ্যাঁ 30 40 50 50 আর 20। মামনি গাজর লাও তো 2 পিস। 2 পিস কি? এই দেখেন, এই 4 পিস গাজর আছে। এই দেখেন নি 4 পিসে কত টাকা লিবেন আপনি? খাবি তো গাজর? 15 টাকা 15 টাকা। কত হলো? 85 70 80 85। আমি 500 টাকা ভাঙা নিয়ে আছে। পেঁপে দেবো? পেঁপে দেবো? না, আমি দেব না। 500 টাকা ভাঙা নিয়ে আছে। ভেন্ডি দেবো 500 10 টাকায়। ভেন্ডি আছে। ভেন্ডি আছে এখন? ভেন্ডি আছে। আমরা কত দিয়েছিলা? 500 নিয়েছিলাম। কেঁদুরি দেবো? না, কেঁদুরি খেতে একবারে ভালো লাগে না, আমাকে একটু ভালো লাগে। না, 10 টাকা। টমেটো দেবো? টমেটো 20 টাকা কেজি ভেন্ডি নাকি? তাহলে 10 দাম দেয় 10 টাকা। টমেটো নাই। টমেটো আছে? এই টমেটো আছে। হ্যাঁ টমেটো আছে লাই, কত করে? টমেটো 60 টাকা। 250 টাকা 530 টাকা। এই 10 টাকা দিলাম। হ্যাঁ বেশি। আর আরে কত হলো? কত না বড় নাকি? কত বললাম কি? 85। তো দেখো সবজি কেনা হয়ে গেল, আর সব সবজি সমেত 100 টাকার হলো। তো 500 টাকার নোট দেওয়া হয়েছে। তো এখন পয়সাটা খুচরো আছে কি দেখছি, আর লাস্টে 5 টাকা লঙ্কা নিয়ে 100 টাকাকে পুজিয়ে নিয়েছি। সবজিওয়ালা এসেছিল, কালকের জন্য সবজি নিয়ে রাখা হলো, কালকের জন্য নয়, 2-4 দিন খাওয়া হবে। তো আজকে তো রান্না হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। আর এই দেখো মেয়ে একটা ফুটি নিয়েছিল, খেলো না পুরোটা, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা রেখে দিল। সেটাকে আমি ফ্রিজে পরে আবার যদি ইচ্ছে হয় তো খাবে। তখন ঝাটফাটগুলো দিয়ে নিই এবার, 10:30 বাজছে। মামনি এখন উঠোনটা ঝাড় দেবে। তো দেখো রান্না বান্না সব হয়ে গেছে, সবজিও নিয়ে নিলাম, রেখে দিলাম। তো সবই তো যখন কাজ বাজ কমপ্লিট, তো আমি একটু ঘরগুলো ঝাড় দিয়ে নেবো, আর মামনি ঘরগুলো আজকে মুছে নেবে। তার জন্য চলে এলাম দেখো ঘর ঝাড় দিতে। তো বিছানাটাও নোংরা হয়েছিল, বিছানা সোফা এগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, আলনাটাকেও একটু ঠিক করে নিলাম। তারপর দেখো আমার রুমটাকে ঢুকলাম ঝাড় দিতে, আর বাকি সব রুমগুলোকেও ঝাড় দিয়ে দেবো। তারপর তখন মামনি রুম টুমগুলো সবকে, রুম বারান্দা ডাইনিং সব মুছে নেবে। দেখো আমরা এখন রিলস বানাচ্ছিলাম মা মেয়ে মিলে, আর রান্না বান্না তো দেখালাম সকালে হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট। এখন যাবো গা দিয়ে মেয়েকে গোসল করে দিব গা। চলো শোনা গোসল করে নিবে এবার। কোথাও যাবো না, তো গোসল টোসল করিয়ে তখন তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একদম দুপুরে খাওয়া দাওয়ার পর। হ্যাঁ গুড ইভিনিং, কেমন আছো সবাই, কি করছো? তো আমরা দেখো চাটা খেলাম, চা খাওয়া হয়ে গেছে, আমাদের ভাত বসানো হয়ে গেছে। তো তোমাদেরকে আর কি দেখাবো, কিছুই দেখাবার নাই, ওই জন্য আমি ব্লগ কিছুই শুট করছি না, সেরকম কিছু না। রোজগার একই কাজ বাজ দেখে তোমাদেরকেও বিরক্ত লাগবে, ভালো লাগবে না, ওই জন্য আমি দুপুরের পর থেকে আর কোনো ভিডিও ব্লগ শুট করিনি। হ্যাঁ নারকেল খাবা তো? মনু নারকেল ফাটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ খাবে, সবাই এসে খাবে।
তো নারকেল, ও এখন নারকেল খাবে, একটা নারকেল আনা হয়েছে। তালের বড়া খাবার ইচ্ছে হয়েছিল আমার। এখন তো সেরকম কোনো আত্মীয় স্বজন নাই যে তালের বড়া করে দিয়ে পাঠিয়ে দিবে, সেরকম মানে আমাদের কেউ নাই। অনেকেরই হয়তো থাকে, গ্রামে আত্মীয় থাকে, মাসি থাকে, মামা থাকে, অনেকের ফুপু থাকে, চাচি থাকে, তারা গ্রাম থেকে করে দিয়ে পাঠিয়ে দেয় তালের বিভিন্ন রকম খাবার দাবার। কিন্তু আমাদের সেরকম কেউ আত্মীয় নাই যে আমাদেরকে তালের কিছু খাবার করে দিয়ে পাঠাবে। তাই মামুনিকে বললাম যে আজ এবার ইচ্ছে হলো খুবই তালের কিছু খাবার খাওয়ার। তো বাজারে তো অনেক তাল বিক্রি করছে, তো আমার ছোটো মামাকে মামুনি তাল আনতে দিয়েছিল, নারকেল আনতে দিয়েছিল। তো দেখি যদি করাই, কালকে আল্লাহ করাই তো তালের পিঠে ফুলরি বানাবো। আমরা ফুলরি বলি, তোমরা বড়া বলো, তো তালের বড়া বানাবো, তার জন্য মামুনি আনতে দিয়েছিল। আর হ্যাঁ, না বললাম তো আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু দিয়া থাকার মতো কোনো আত্মীয় নাই। আত্মীয় আবার কেন থাকবে না, অনেক আছে কাছের লোক, কিন্তু ওই যে অনেক বাড়িতে কি হয় বলো তো, দেয় থয়। আমাদের সেরকম মানে আছে, কিন্তু মানে দিবার মতো লোক আমাদের আত্মীয় নয়, দিয়ার মতো আত্মীয় নাই। আত্মীয় তো অনেক আছে। তো যাই হোক, ওইসব কথা বলে কোনো লাভ নেই। যার যেটা ইচ্ছা হয় সে সেটা করে। তো দেখি, খাবার ইচ্ছা হয়েছে, নিজেরাই চেষ্টা করলে ইনশাল্লাহ নিজেরাই করতে পারবো, কেন করতে পারবো না। তো কালকে যদি করি তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবোই। হ্যাঁ, তো এখন দেখো ভাত বসিয়েছি, আর দিনের তরকারি রান্না করা আছে, তরকারি কিছু করিনি, তো শুধু ভাতই হবে রাত্রে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে। তো বন্ধুরা, এই দেখো আমি এখন বসেছি ব্লাউজ সেলাই করতে বলতে হুঁকের যে ঘাটিগুলো হয় না, সেই ঘাটিগুলোই করছিলাম। তো খেয়াল ছিল না আমার, নুরায়ের দিদি অনেকদিন আগে আমাকে দিয়ে গেছিলো, তো আমার একটুও মনে ছিল না। তো পরশুদিন এসে আমাকে বলছিল যে ব্লাউজগুলো হয়নি, দাও। তো তখনই আমার মনে পড়লো যে এই তো আমাকে তো ব্লাউজগুলো দিয়েছে। আর তার মাঝে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তোমরা সবাই জানো। তো ও তখন আমার করাও হয়নি আর। তো 3খানা ব্লাউজ ছিল। তো আজকে আমার মনে পড়ে গেল যে না, এই তো ব্লাউজগুলো আছে, একটু করে দিই বসে বসে। তো মামুনি বললো তুই এক কাজ কর, এখন ব্লাউজগুলো বসে বসে করে দে। তো দেখো ব্লাউজগুলো আমি বসে বসে ঘাটগুলোকে করে দিচ্ছিলাম। তো আমি কিন্তু নিজে এগুলো করি না, তোমার দাদাভাইকে সব দিয়ে টেলারে করতে দিতে, কিন্তু আমাকে দিয়ে গেছে যখন, তখন তো মানে করে দেওয়া উচিত, তার জন্য দেখো করে দিচ্ছি বসে বসে। তো 3খানা ব্লাউজ, তো সুতোর কালারগুলো ম্যাচিং হলো না, যেরকম হলো সেরকমই আমি করে দিলাম। তো শুধুমাত্র এই ঘাটিগুলো, হুকগুলো টাইট হয়ে আছে। আর ওদিকে কিন্তু আমাদের ভাত বসানো আছে। আর তারপরে তোমার দাদাভাইয়ের জন্য আবার আলু ভাজা করব। তো দেখলাম যে এটা করে নিই, তারপরে তখন ওইদিকে রান্নাঘরে যাব। আর মেয়ে এখন আমার মামুনির সঙ্গে খেলা করছে। আর এদিকে দেখলাম যে আমি একটু বসে বসে সেলাই করি। আর তার আগে কিন্তু একটু লাইভও করেছিলাম আমি। তো লাইভও করলাম, লাইভটা বেশিক্ষণ ছিলাম না, 25 মিনিটের মতো হয়তো ছিলাম। আজকাল তো লাইভে আসতে আমাকে ভালো লাগে না, ওই জন্য আমি খুবই কম লাইভে আসি। তোমরা হয়তো অনেকেই দেখতে পাও, লাইভটা করি না। তবে ব্লগটা চেষ্টা করছি কন্টিনিউ দেওয়ার। তো দেখো অতক্ষণ থেকে ওইভাবে বসে থেকে থেকে না আমার কোমরে খুব ব্যথা করছিল, ওই জন্য আমি একটু উঠে বসলাম। এখন আমার ওই রকমই হয়, মানে বেশিক্ষণ আমি যখন বসে থাকি তখন আমার কোমরে, তারপরে এই মানে সাইডগুলোতে খুব ব্যথা করে। নুরায়কেও যখন খাওয়াতে বসি, অনেকক্ষণ যদি বসে থাকি তো আমার প্রচণ্ড কোমরে ব্যথা করে। তখন ওকে তাড়াতাড়ি খালি বলি একটু তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আর এমনিতে আমার মেয়ের খেতে মানে অনেকটা সময় লাগে, 1.5 ঘন্টা লেগে যায়। ওকে ভাত খাওয়াতে বলো আর সকালকার খাবার খাওয়াতে বলো, যে কোনো খাবার আমি খাওয়ালে 1.5 ঘন্টা লেগে যায়, কিন্তু মামুনি আবার খাওয়ায় তখন খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। কেন জানি না, আমার কাছে অনেকটা দেরি হয়ে যায়। কারণ মামুনি বলে তুই একদিকে মোবাইল দেখছিস, তোর মেয়ে একদিকে মোবাইল দেখছে, ওই জন্য তো তোর খাওয়াতে দেরি হয়ে যায়। তো অনেক সময় দেরি হয়ে যায়। আর আজকে আবার আমি একটু চপ খেয়েছিলাম বলে আমার পেটটা সত্যি ভার ভার মনে হচ্ছিলো। তো মামুনিকে কিছু বলিনি ভয়ে, তখন আমাকে বলবে তুই চপ খেয়ে নিলি। তো কী করবো বলো, খেতে ইচ্ছে করছিলো, অনেক দিন থেকে খাইনি বাইরেকার কোনো খাবার, তো খুব ইচ্ছে হচ্ছিলো, ওই জন্য আমি সকালে আনতে বলেছিলাম। আর দেখো নুরা এখন বদমাশি করছিলো, তাই আমি ওকে একটু বকাবকি দিচ্ছিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, ব্লাউজগুলো সেলাই টেলাই করে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে ভাত হয়ে গেছে দেখো, আর একটা আলু দিয়েছিলাম সেদ্ধ করতে, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য মুড়ি খাওয়ার জন্য, ও রাত্রেবেলায় মুড়ি খাবে। তো ওই জন্য আমি একটা আলু সেদ্ধ করেছিলাম, সেদ্ধ আলুটাকে একটা তরকারি করে দেবো। আর ছোলা মামুনি সকালে ভিজিয়ে রেখেছিল, তো রাত্রেবেলায় ছোলাটাকেও সেদ্ধ করে রেখে দেবো, দিয়ে ধরুন সকালে মামুনি আলু দিয়ে ভাজা করে নিবে। কারণ সকালে সেদ্ধ করলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর খেতেও তখন অনেকটা দেরি হয়ে যাবে। আর ছোলা তো জানো তো, ছোলা টোলা সেদ্ধ করতে বহুত সময় লাগে, তার জন্য আমরা কিন্তু বেশিরভাগই আগের দিন রাত্রে সেদ্ধ করে রেখে দিই, তারপরে তখন ছোলা হোক মটর হোক সেটাকে তারপরের দিন তখন তেল মশলা দিয়ে ভেজে নেয়। তো যাই হোক,
এই দেখো আমি এখন প্রেসার কুকারে পানি দিয়ে দিলাম আর ছোলাগুলো তুলে নেব, আর তোমার দাদা ভাইয়ের জন্য তারপরে আলু তরকারি করব। তো ও আজকে মুড়ি খাবে, আর ওকে বারণ করেছি যে রুটি ফুটি কিচ্ছু অর্ডার দিও না। তার কারণ আজকে দুপুরে আমাদের এখানে বলতে 5ই সেপ্টেম্বর তো তোমার শিক্ষক দিবস হয়, কিন্তু এখানে একটা টিচার আছে, মানে টিউশন টিচার, উনি অনুষ্ঠানটা খুব বড় করে একদম বেশ ভালো ধুমধাম করে কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে করে। তো উনি 5ই সেপ্টেম্বর না করে রবিবার দিন করেছে অনুষ্ঠানটা। তো পাড়ার সবকেও কিন্তু পাড়া প্রতিবেশী থেকে একটা করে নিয়েছে। তো ওদের বাড়িটা হচ্ছে আমার বাড়ির সামনে বাড়িটায়, তোমরা তো অনেকেই দেখেছো আমার ব্লগে, একদম মানে সামনে 3 তলা একটা বাড়ি আছে ওই বাড়িটায়। তো সেখানে অনুষ্ঠান আছে, আর অনুষ্ঠান বেশ ধুমধাম করেই করে। তো তোমাদের দাদা ভাইয়েরও নিমন্ত্রণ ছিল একজনের, পাড়া থেকে সবকে একটা একটা করে নিমন্ত্রণ করেছিল। তো তোমার দাদা ভাই ওখানে দুপুরে খেয়েছিল। তো খাবার ফ্রায়েড রাইস ছিল, চিলি চিকেন ছিল, কাশ্মীরি আলুর দম ছিল, এইসব ছিল। তো যাই হোক ও ভোজ টোজ খেয়েছে দুপুরবেলা, ওই জন্য ওকে বারণ করলাম যে ভোজ খেয়েছো তখন রাত্রেবেলায় আর কেনা রুটি ফুটি এসব একদম খাবা না, কেন এমনিতে গ্যাসের রুগী তোমরাও জানো ভালো করে। ওই জন্য বললাম আমি এমনি সিম্পল করে একটা আলু করে দেবো, আলু দিয়ে মুড়ি খাবার রাত্রে, আর চা করে দেবো আদা দিয়ে। তো তার জন্য বললো ঠিক আছে তাই করিও তাহলে। তো ওই দেখো ওর জন্য একটা আলু করলাম, আর আমাদের তো দিনের তরকারি করাই আছে। দিনের তরকারি তোমরা তো দেখেইছিলে কী রান্না হয়েছিল। তো আমাদের জন্য আলু তরকারি কিছুই করতে হয়নি, আমাদের দিন যা তরকারি আছে ওই দিয়ে আমাদেরও খাওয়া হয়ে যাবে। আর আমিও ভ্লগটা দেখো শেষ করে দেবো, আর বেশি বাড়াবো না, তো এখানে শেষ করে দেবো ভ্লগটা ভাবছি। তো আলুতে দেখলা তো আদা রসুন মশলা কিন্তু কিছুই দিলাম না, শুধু একটু জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর একটু তেল দিলাম, তোমরা দেখতে পেয়েছিলে, ব্যাস এইটুকুই যা, আর কিন্তু কিছু দিইনি। হ্যাঁ, একদম সিম্পলভাবে আলুটা ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে, ভাজার পর এখন আমি পানি দিয়ে দেবো এর মধ্যে। আর কি বলছিলাম তোমাদেরকে, যে ভ্লগ তো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার ভ্লগটা, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটি প্রেস করে দিও, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর আবার ইনশাল্লাহ তখন দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভ্লগে। তো সবাই ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর যদি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি করে অনেক 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 করে শেয়ার করে দিও। তো আর কি বলবো, এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।